फाइने 10 अक्टोबर सालमारुआ त्रिपुरा हास्टेनि जत एसडीएम नि थानी डेपुटेशन याफाना सीपीआईएम ग्राक सालो रैलीके सीपीआईएम नि फियाबा खयरपुरा कुथुम लाइका बीजेपी नि आदंरक कासुजाका सीपीआईएम नि रैली हास्टेओ केरंनि नायकलमुं गरै आबोननो फुनुगै रखा खयरपुरनि पाटिमुं ग्राक सालो मेलार माटनि सीपीआईएम तांनगो कायसा ककथुं पान्दारिंगै आबाहायनो ककशिल जामुंति साका सीपीआईएम नि हास्ते तांफां जितेंद्र चौधरी बेंक्राप जाका हास्ते हाफांनि जरा जेसक पाइनानि नायररक आसकनो हास्तेनि लुकुरबाय बायररगै फायो बीजेपीनि हालकते बांररगै तुबुओ सामुं सित्रा पाटिमुंनि बांमारि हास्तेनि टंकसं लुकुरकनि हामक्रायनि बागै दालबिदाल सानमुंनो तैयै फाइने 10 अक्टोबर सालमारिओ त्रिपुरा हास्तेनि जत एसडीएम नि थानी डेपुटेशन याफारनाय सीपीआईएम ग्राकसाला खयरपुर रैलीके सीपीआईएम नि फियाबा कुथुम लाइका बीजेपी नि आदंरक कासुजाका सीपीआईएम नि रैली हास्ते केरंनि नायकलमुं गरै आबोननो फुनुगै रखा खयरपुरनि पाटिमुं ग्राकसाला मेलार माटनि सीपीआईएम तांनगो कायसा ककथुं पान्दारिंगै आबाहायनो ककशिल जामुंति साका सीपीआईएम नि हास्ते तांफां जितेंद्र चौधरी আজকে খয়রপুরে এখানে একই রকম এক সপ্তাহ আগে থেকে পুলিশের কাছে আমাদের আবেদন জানানো হয়েছে এবং 30 সেপ্টেম্বরে পুলিশের মহানির্দেশকের কাছে যাওয়ার সময়তে আমার যে কটা জায়গাতে এই প্রোগ্রাম ছিল যেখানে এই জাতীয় ঘটনা হতে পারে তার মধ্যে আজকের এটা উল্লেখ ছিল এখানেও তাই এই খয়রপুরের এসডিপিইউ এবং উজ্জ্বলনগর থানা সেখানকার ওসি আমাদের দলের লোকেরা প্রতিনিয়ত যোগাযোগ করেছে যে আগামীকাল আমাদের কর্মসূচি কাজেই আমাদের দরখাস্ত পেয়েছে না পেয়েছে যথাসময়ে আপনারা আপনাদের পেয়ে যাবেন এটা আপনারা দেখেছেন এই খয়রপুরে প্রায় 5 দিন আগে থেকেই আমাদের কর্মসূচি হবে জেনে 5 দিন আগে থেকেই সেখানে সন্ত্রাস শুরু হয়ে গেল আমাদের এক লোকাল সেক্রেটারি দীপক বর্ধন আপনাদের পত্রপত্রতে এসছে মিডিয়াতে এসছে দিন দুপুরে মিছিল করে মনিকা চৌধুরী থেকে তার বাড়িতে ঢুকে তার বাড়ি তছনছ করে দিয়েছে তাদের জন্য কোনো অনুমতি নিতে হয় তারপরে আরো কয়েকটা বাড়িতে এরকম ভাবে আক্রমণ বাড়িঘর তছনছ করে দিল সমস্ত সংসার প্রায় সর্বশান্ত করে দিল আজকে যখন আমরা গতকাল রাত্রে পেলাম যে আমাদের অনুমতি নেই আমরা কি করব কিভাবে আমরা খবর দেব কারণ গোটা জেরানিয়া মহকুমা থেকে লোক আসবে তারা চলে এসেছেন 700-800 লোক আমরা পবিত্রকর মহোদয়ের বাড়িতে জড়ো হয়ে সেখান থেকে মিছিল করে আমাদের উদ্দেশ্য ছিল বা আমাদের প্রোগ্রাম ছিল যে না শেষ পর্যন্ত আমরা করেছি প্রথমত আমাদের ইয়ে ছিল যে ওল্ড আগরতলা ব্লকে আমরা যাব কিন্তু পুলিশ আমাদেরকে বলল যে এটা রোডটা একটু কমালে ভালো হয় বছরে আমি এক সময়তে এসপি ওয়েস্টের সাথে কথা বললাম আমি এসপি ওয়েস্টকেও বলেছি যে যেরকম হামলা উদ্যোগে শুরু হয়েছে ওল্ড আগরতলা অব্দি ব্লক অব্দি হয়তো আমরা যাবো না আমরা রোড ছোট করে ফেলবো যদি আপনার পরামর্শ থাকে যদি আরো ছোট করার জন্য আমরা তাও করবো কিন্তু আমরা যেন প্রোগ্রাম করতে পারি তারপরও অনুমতি দেওয়া হলো না আজকে আমরা বেরোলাম প্রবল বৃষ্টির মধ্যে এত লোক এসছে আমাদের লোকদেরকে তো আমাদের সামলাতে হয় কেন এতদিন বাদে একটা কর্মসূচিতে এসছি তারা একটু গণতান্ত্রিক ভাবে তার ক্ষোভের কথা জানাবেন না তাদের অধিকারের কথা জানাবেন না আমরা বেরোলাম পুলিশের সাথে কথা হলো যে আমরা পবিত্রকর ওদের বাড়ি থেকে বেরিয়ে প্রথম মনিকা চৌধুরীর দিকে 100 মিটারের মতো যাব এরপরে সেখান থেকে ফিরে খয়রপুর বাজারে উঠবো না তার আগেই ওরা আমাদেরকে থামাবেন সেখানেই 5-10 মিনিট আমাদের বক্তব্য রেখে আমাদের প্রোগ্রাম সেখানে আমরা শেষ করব আমরা বেরিয়েছি প্রবল বৃষ্টির মধ্যে কেননা শেষ করতে হবে সময়ের মধ্যে
আমরা যখন বণিক্য চুমনি দিক থেকে 100 মিটার মতো গিয়ে ফেরত আসলাম, হঠাৎ পুলিশ বলছে না এখানেই আপনাদের দাঁড়াতে হবে। আমি কেন? অজোরে বৃষ্টি চলছে, আমরা তো সামনে একটু গিয়ে শেষ করব। সেখানে যে পুলিশ অফিসার গত 1 সপ্তাহ ধরে সেই জায়গায়, 1 সপ্তাহ কেন, গত 4.5 বছর ধরেই তো চলছে, এত অপরাধ হচ্ছে, এত অন্যায় হচ্ছে। গতকালও বিকালবেলা শাসক দল মিছিল করেছে, অশ্লীল কিস্তি, ঘিউর, ধমক ইত্যাদি দিয়ে। এদের কিছু আটকাতে পারলো না। আমাদের শান্তিপূর্ণ মিছিল 30 এর মধ্যে আটকিয়ে বলছে আপনারা এখানে দাঁড়াতে হবে। আমি বললাম আরে ভাই, গ্রেফতার করুন আমাদেরকে। যদি আমাদেরকে সেখানে বাড়িতে ঢুকিয়ে অন্তত অনেক মহিলা, অন্তত বৃষ্টি ভেজা থেকে আমাদের কি করুন। এরপর এটা বলাতে আমরা আসলাম, আমরা বাড়িতে ঢুকেছি, কথা অনুযায়ী আমাদের প্রোগ্রাম শেষ করব। তোমরা পবিত্রকর 5-6 মিনিট বললেন, আমি 5-6 মিনিট কথা বলে প্রোগ্রাম শেষ করে যাব। কিন্তু আমার বক্তৃতা শুরু হওয়ার সাথে সাথে খয়েরপুর বাজারের দিক থেকে লাঠি সোটা নিয়ে বিজেপির দুষ্কৃতী বাহিনী চলে আসে। আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি যে ওরা বলে ভারতীয় জনতা পার্টি ভারতীয় সংস্কৃতির ধারকটা। দেখুন তাদের চেহারা, ভারতীয় সংস্কৃতির চেহারা। কর্মসূচি সিপিআইএম এর কর্মসূচি আমাদের। যদি আমরা আইন ভঙ্গ করে থাকি, পুলিশ আমাদের আটকাবে, অ্যারেস্ট করবে। কিন্তু আরেকটা রাজনৈতিক দল, শাসক দল হতে পারে, তারা কি আরেকটা রাজনৈতিক দলের কোন প্রোগ্রাম কি আটকাতে পারে? ত্রিপুরাজ্যে যে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, সংবিধান অচল, ভারতীয় জনতা পার্টি একদলীয় স্বৈর শাসন, এটা ফ্যাসিস্টিক শাসন কায়েম করতে চায় না, কায়েম করে রেখেছে। আজকে এগুলো ঘটনা এর প্রেক্ষিতে যেটা আমরা বলতে চাই, শাসক দলের কাছে বলতে চাই, এইভাবে যাবেন, এইভাবে দিয়ে যাবেন। রাজ্যের মানুষ আক্রান্ত হতে হতে তাদের সমস্ত অধিকার হারিয়ে নিঃস্ব হয়ে পিঠ দেওয়ালে থেকে গেছে। আমরাও যখন এরকম ভাবে, যখন প্রশাসন, আরক্ষা প্রশাসন যাদের মানুষের সম্পত্তি, জীবন এবং তার সাংবিধানিক অধিকার পালন করার জন্য সুযোগ দেবে, সেই আরক্ষা প্রশাসন যখন সে ভূমিকা পালন করছে না, উল্টু পরোক্ষভাবে শাসক দলের হয়ে, সব পুলিশকে আমরা বলবো না, পুলিশের একটা ছোট্ট অংশ যাদের নেতৃত্বে এই শান্তির ত্রিপুরাজ্যের আজকে এই গণতন্ত্রের ধ্বংসলীলা, ধ্বংসযজ্ঞ হয়েছে, আমরাও তখন বাধ্য হব নিজের হাতে নিজের যে অধিকার, এটা প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণ করে। তখন দিন অন্যরকম পথ। আর প্রশাসনকেও বলব, সেদিন মাননীয় ডিজিপিকে বলে এসেছি যে আপনি নতুন এসেছেন, আপনার অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ আপনি যখন এখানে প্রবেশনার ছিলেন, এসপি ছিলেন, আপনার সততা, দক্ষতা দেখেছি এবং দীর্ঘদিন রাজ্যের বাইরে সুনামের সাথে কাজ করে এসেছেন। হ্যাঁ, রাজ্যের যে সরকার, মুখ্যমন্ত্রী বা তাদের নির্দেশ আপনার মানতে হবে, তার কাছে গিয়ে রিপোর্ট করতে হবে, ঠিক আছে, কিন্তু আপনি চলবেন সংবিধানের নির্দেশে। একজন পুলিশের মহানির্দেশক হিসাবে যে পলিটিক্যাল এক্সিকিউটিভ আপনাকে অন্যায়ভাবে ব্যবহার করতে চাইলে আপনি এটা ব্যবহৃত হতে বাধ্য, তা নয়, যেটা
তার প্রেডিসেসর করে এসেছেন, তিনি বলেছেন, কথা দিয়েছেন যে না, আমি আমার দায়িত্ব পালন করব এবং সমস্ত পার্টিকে সমান সুযোগ দেব। কিন্তু আমরা কিছুটা ইতিবাচক তার মধ্যে আছে, তিনি ওনার কাছে অ্যাপ্রোচ করলে পরে তিনি সাড়া দেন। কিন্তু আমরা লক্ষ্য করছি এটা আরো যেরকম হওয়া উচিত। এই যে কিছু ব্ল্যাকশিপ এখনো রয়েছে পুলিশের পদস্থদের মধ্যে, অন্তত আজকে বলবো যে পশ্চিম ত্রিপুরা জেলার এসপি, যাকে আমি প্রায় আরো 5 দিন আগে বলেছি, জিরানিয়ার সে এসডিপিও এবং উজ্জনগর থানার ওসি, তারা যদি একটু সক্রিয় হয়, এটা সিপিএম কে কোনো ফেভার দেওয়ার জন্য না, আমরা কোনো ফেভার চাই না, তারা যদি তাদের দায়িত্ব পালন করতেন, আজকে প্রচুর ফোর্স, প্রচুর সিআরপিএফ, প্রচুর টিএসআর, আর এই কতিপয় গুন্ডা সেখানে এসে দাঁড়িয়ে রইল, তাদেরকে হটাচ্ছে না। আমাকে সেখান থেকে ডিজিপি কে ফোন করতে হয়েছে, আইজি কে ফোন করতে হয়েছে, এমনকি চিফ সেক্রেটারিকে বলতে হয়েছে। কমরেড মানিক দে, কমরেড পবিত্র কর এবং আমাদের বিরোধী দলের নেতা, তাদেরকেও বলতে হয়েছে, এবং আমাদের বিরোধী দলের নেতা এমনকি মুখ্যমন্ত্রীর কাছে ফোন করতে হয়েছে। এটা তো লজ্জা। প্রশাসনকে বলবো, শাসক দলকে বলবো, হয় শুধরান, নতুবা তার বিরুদ্ধে যে জনরোষ, এই রোষ একটা বিস্ফোরণে তৈরি হবে। Kokthum Pandawa Haste Phungwi Chowdhury no Kariba Manjaka Haste CPIM de Ojama Manik de Pavitra Korte Radha Charan de Burma Akosong Rajakor Aguli Nishmi Krishanoni Kokthum Chini Khorang